এরকম কারণ ছাড়াই আমাদের বিপ্লবী হাদি ভাইকে মেরে ফেলা হয়েছে। তো আমরা আজকে 1 মাস হয়ে গেছে, তারপরও আমরা হাদি ভাইয়ের হত্যার কোনো বিচার পাইনি, এখন অবধি পাইনি। এবং কেউ আমাদের এরকম আশ্বাসও দেয় না যে খুনিকে ধরা হয়েছে বা সে তার বিচারের আওতায় আনা হবে, এরকম কোনো আমাদের আশ্বাস দেওয়া হয় না। যে দেশে আমাদের মানে দিনে দুপুরে এরকম হত্যা করে খুনি পালিয়ে যাচ্ছে, তারপর খুনিরে ধরার কোনো ওরকমের কোনো কিছু মানে ইন্টারিম আমাদের দেয় না, মানে সেই দেশে আমরা মনে করি যে এই দেশে মানে নিজেদের কাছে নিজেদের মানে ঘৃণিত মনে হয় যে কোন দেশে আমরা বসবাস করতেছি। যে জুলাইতে আমরা মানে দেশ স্বাধীন করার পরে আমরা চাইছি সুন্দর একটা দেশ, তো আমাদের সেই সুন্দর দেশে আমাদের মানে মাইরা খুনি পালাই যাইতেছে, আর সেইখানে অন্য দেশ সেই খুনিদের আশ্রয় দিচ্ছে এবং আমরা সেই খুনিদের কোনো বিচার পাচ্ছি না। 1 মাস 2 মাস 3 মাস এরকম হয়ে যাবে, কোনো খুনিদের বিচার আমরা পাবো না। মানে কোন দেশে আমরা বসবাস করতেছি? আমরা চাই যে যতক্ষণ পর্যন্ত এই খুনির বিচার না হবে অতক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, আমরা বিচার চেয়েই যাব। কারণ আমরা চাই ইনসাফ, আমরা ইনসাফের একটা দেশ চাই, আমরা চাই যে ইনসাফের একটা দেশ গঠন করা হোক। আমার ভাই কেন কবরে আর খুনি কেন বাহিরে? খুনিকেও কবরে যেতে হবে। আমরা এসেছি হাদি হত্যার বিচারের জন্য। এই আধুনিক যুগে হাদিকে মারা হয়েছে, এইটা যেন হাদিকে না পুরো ওয়াল বাংলাদেশকে মারা হয়েছে। আমরা হাদি হত্যার বিচারের জন্য রাজপথে নেমেছি। যতদিন না পর্যন্ত বিচার হবে আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবিটা অনেক পুরনো হয়ে গেছে, এখন 1 মাস হয়ে গেছে, আমরা এখনো হাদি হত্যার বিচার পাইনি। আপনারা দেখেছেন যে আমরা এই দীর্ঘ 1 মাসে কিন্তু দমে যাইনি, শৈত্যপ্রবাহ গিয়েছে। আমরা তার ভিতরে অবস্থান কর্মসূচি, অবরোধ কর্মসূচি, মার্চ ফর হাদি, আজকে আমরা আজাদি মার্চ নামে আবার একটা নতুন কর্মসূচি দিয়েছি। আমাদের এই কর্মসূচি চলমান আছে, ইনশাল্লাহ চলমান থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত এই বিচার না পাচ্ছি আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চলবে ইনশাল্লাহ। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা শহীদ হাদি ভাই, তাকে শহীদ করা হয়েছে, সেই বিচার 1 মাস পর্যন্ত আমরা চেয়ে আসছি, কিন্তু ইন্টারিম বিভিন্ন সময় বিভিন্ন রকমের আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আমরা সেই এখন পর্যন্ত হাদি হত্যার বিচার পাইনি। আপনারা জানেন হাদি হত্যার পিছনে যারা জড়িত সেই হত্যাকারীরা বিগত দিনে অ্যারেস্ট হয়েছিল এবং তারা আইনজীবীর মাধ্যমে তারা বের হয়েছিল। কিভাবে বের হয়েছে, তারা কিসের ভিত্তিতে, এটা আমরা মনে করি যে তারাও এটার ভিতরে জড়িত। তো আমরা চাইতেছি যে এই হাদি হত্যার পিছনে যত রাজনৈতিক থেকে শুরু করে যত ইন্টারিম গভর্নমেন্ট সরকার যারা জড়িত, যতদিন পর্যন্ত এই হাদি হত্যার বিচার সম্পূর্ণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো এবং এই হাদি হত্যার বিচার আদায় করি আমরা ঘরে ফিরব। এবং হাদি আমাদের বরিশালের ছেলে, আমরা বরিশালের সন্তান হিসাবে যতদিন পর্যন্ত এই হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।